দার্জিলিং ভারতের একটি অন্যতম প্রধান হিল স্টেশন। সারা বছর লক্ষ লক্ষ মানুষ এই দার্জিলিংয়ে এসে কয়েকটি দিন ছুটি উপভোগ করেন। সামনে কাঞ্চনজঙ্ঘা দিগন্ত বিস্তার করে রয়েছে, পাশে চায়ের বাগান ও অন্যান্য জিনিস সমস্ত ভ্রমণার্থীদেরই আকৃষ্ট করে। এই দার্জিলিং যাওয়ার পথে পড়ে কার্শিয়াং। কার্শিয়াং দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় হিল স্টেশন। অসহ্য গ্রীষ্মের দাবানল থেকে বাঁচবার জন্যে অনেক ভ্রমণার্থী দার্জিলিং যাবার পথে অনেক সময় এখানে কয়েকটি দিন কাটিয়ে যান। সামনে কাঞ্চনজঙ্ঘা, এখানে বিখ্যাত ক্যাসলটন টির ফ্যাক্টরি, পাশ দিয়ে চলেছে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। তাছাড়া এখানে কয়েকটি বিখ্যাত স্কুল আছে যেখানে সারা বছর ভারতবর্ষের নানা জায়গা থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। তবে এটির মনোরম আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কার্শিয়াংকে ঘিরে রয়েছে কয়েকটি প্যারানর্মাল বা ভৌতিক গল্প যা আপনাকে ভয় পাইয়ে দেবে। স্থানীয়রা বিশ্বাস করেন যে কার্শিয়াংয়ের পুরো ডাও পার্বত্য অঞ্চল দখল করে রয়েছে কিছু অশরীরী আত্মা এবং এখানে তারা বাস করেন। ডাও হিলে অবস্থিত ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল এমনই একটি জায়গা যেখানে স্পষ্টত অশরীরীদের উপস্থিতি উপলব্ধি করা যায়। স্কুলটি 100 বছরেরও বেশি পুরনো এবং এটি প্রাচীনতম কার্যকারী স্কুলগুলির মধ্যে একটি। স্থানীয়দের দাবি, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ছুটি চলাকালীন স্কুল বন্ধ থাকলেও তারা স্কুলের চত্বরের অভ্যন্তর থেকে পায়ের আওয়াজ শুনতে পায়। মনে হয় যেন ছেলেরা দৌড়ে বেড়াচ্ছে এবং হাসছে। অনেকে দেখেছে যে ওপরের জানলার ভেতর থেকে একটি ছেলে তাদের দেখছে, কিন্তু অনুসন্ধান করে কাউকে পাওয়া যায়নি। ভিক্টোরিয়া বয়েজের কর্তৃপক্ষরা বলেন তারাও এই সব কথা শুনেছেন, কিন্তু নিজেরা কিছু দেখেননি। তবে স্কুলের পাশে জঙ্গলের মধ্যে একটা গা ছমছমে আবহাওয়া আছে। ভিক্টোরিয়া বয়েজের হোস্টেলে যেসব ছেলেরা থেকেছে তারাও বলে যে সন্ধ্যার পর একটা গা ছমছমে পরিবেশ উপলব্ধি করা যায়, তাই তারা সাধারণত একসঙ্গে অনেকে ঘোরাফেরা করে। ডাও হিল থেকে স্থানীয় বনপথের মধ্যে দিয়ে একটি রাস্তা চলে গিয়ে ফরেস্ট অফিসে গিয়েছে। এই রাস্তাটিকে বলা হয় মৃত্যু রাস্তা বা ডেথ রোড। কাঠুরিয়ারা এই রাস্তায় একটি মাথাবিহীন ছেলেকে দেখেছে। সে অরণ্যে অদৃশ্য হয়ে গেলেও যে কেউ তাকে দেখতে পাবে বলে বিশ্বাস করা হয়। এখানে সর্বত্র আত্মার উপস্থিত অনুভব করে এবং এটি তাদের হতাশায় বা আত্মহত্যার দিকে পরিচালিত করে। কিছু লোক যারা বনের মধ্যে ঘুরে বেড়ানোর সাহস দেখিয়েছে তারা দাবি করে যে একটি ভয়ঙ্কর অশরীরী কোনো কিছু তাদের অনুসরণ করছে। বনের অনেক জায়গায় কারো পদচিহ্ন দেখতে পাওয়া যায় যা এখানকার লোকেদের মতে কোনো পার্থিব প্রাণীর নয়। কেউ কেউ ধূসর পোশাকে এক মহিলাকেও দেখেছেন। যারা তাকে অনুসরণ করার চেষ্টা করেছেন তারা অন্ধকারে তাকে হারিয়ে ফেলেছেন, তবে তার চিৎকার চেঁচামেচিতে ভয়ে তারা বন থেকে পালিয়ে গেছে। আমি নিজেও ডাও হিলে বেশ কয়েকবার গেছি কর্মসূত্রে। চতুর্দিকের মনোরম পরিবেশ এবং দৃশ্য আমাকে মুগ্ধ করেছে, তবে আমি কোনো কিছু ভয়ানক বা অশরীরী আত্মার উপস্থিতি উপলব্ধি করিনি। তবে সমস্ত গল্প লোকেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, যার জন্যে ডাও হিলকে ভারতের একটি অত্যন্ত ভয়াবহ জায়গা হিসেবে ধরা হয়। ডাও হিলের সম্বন্ধে নানা গল্প ও কথা লোকেদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। অনেক সময় এসব বিশ্বাস হয় না, তবে এখানকার কুয়াশা ঢাকা পাহাড়ি সন্ধ্যায় এইসব গল্প শুনতে শুনতে মনে হয় হয়তো এইসব গল্প সত্যি।